শুকর বা কৃতজ্ঞতা ইসলামে যারা কৃতজ্ঞ থাকেন তারা আরও বেশি বরকত পাবে। এটি কোরআনের সূরা ইব্রাহিম আয়াত ৭-এ বলা হয়েছে। এটি আসলে আল্লাহ তাআলা আমাদের মুমিনদের প্রথম গুণ সম্পর্কে জানিয়েছেন। তাদের প্রথম গুণ কি? তারা কৃতজ্ঞ। যারা কৃতজ্ঞ তারা আরও বেশি বরকত পাবে। কিন্তু সমস্যা কি? আমরা সব সময় অভিযোগ করি। আমরা সব সময় সেই সব নিয়ে চিন্তা করি যা আমাদের নেই, যা আমরা চাই, যা আমাদের কাছে নেই, যা ঘটেনি। তবে সূরা ইব্রাহিমের এই আয়াত আমাদের একটি গভীর শিক্ষা দেয়। যদি আমরা আরও বেশি বরকত চাই, তবে যা আমাদের কাছে রয়েছে তার জন্য কৃতজ্ঞ হতে হবে। যতক্ষণ না আপনি যা নেই তার দিকে মনোযোগ দেবেন, ততক্ষণ কৃতজ্ঞ হতে পারবেন না। আর যতক্ষণ না আপনি কৃতজ্ঞ হতে শিখবেন, ততক্ষণ আপনার বরকত সীমিত থাকবে। তাহলে যখন আমরা হতাশ বা অভিযোগ করতে শুরু করি, আমাদের উচিত সূরা ইব্রাহিমের এই আয়াতটি মনে রাখা। যদি আমরা সত্যি আরও বেশি বরকত চাই, তবে আমাদের যা রয়েছে তার জন্য কৃতজ্ঞ হতে হবে। এবং শুধু তাই নয়, আমাদের সব সময় সব কিছুর জন্য কৃতজ্ঞ হতে হবে। তাহলে আমরা কিভাবে সেটা করব? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা বা জীবনী থেকে কিছু শিখি। একটি খুব সুন্দর গল্প রয়েছে। নবীজি যখন ৪০ বছরে প্রেরিত হন, তিনি মক্কায় প্রথম ১৩ বছর কাটিয়েছিলেন, যা মদিনার থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। প্রতিটি শুক্রবার ফজরের নামাজের পর নবীজি একটি জায়গায় যেতেন যার নাম ওহুদ। এটি মক্কা থেকে বাইরে। সেখানে গিয়ে তিনি ওহুদ পাহাড়ে উঠতেন এবং মদিনার দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন তিনি মদিনায় তার বার্তা পৌঁছাতে সক্ষম হন। একদিন শুক্রবারের নামাজের পর তিনি ওহুদ পাহাড়ে ওঠেন এবং মদিনার দিকে তাকিয়ে থাকেন। পুরো একটি উপত্যকা খেজুর গাছ দিয়ে ভর্তি। তখন তিনি বললেন, এটি মদিনার উপত্যকা। আল্লাহর শপথ, এটি পূর্ণ বরকত দ্বারা পূর্ণ। এটি পানি, ফল এবং খাদ্য দ্বারা পূর্ণ। এটি অত্যন্ত শক্তিশালী। মদিনা জানার পরেও, যেখানে তার উম্মত তৈরি হতে চলেছিল, তিনি জানতেন না এটি কবে হবে। এটি কয়েক বছর পরেও হতে পারে। তিনি ৫০ বা ৬০ বছর বয়সে মদিনায় যেতে পারেন, কিংবা তিনি জীবিত নাও থাকতে পারেন। কিন্তু তিনি এই দোয়া করলেন, এই প্রার্থনা করলেন। মদিনার দিকে প্রতিদিনে তাকিয়ে তিনি প্রার্থনা করতেন, আল্লাহ আমাকে তাদের কাছে বার্তা পৌঁছানোর ক্ষমতা দেন। এবং কিছু বছর পর ৬২২ খ্রিস্টাব্দে তাকে মদিনায় হিজরত করার আদেশ দেওয়া হয়। সেই বছরেই তিনি মদিনায় যান, যেখানে ইসলাম ধর্মের প্রথম মসজিদ তৈরি করা হয়। সেখানে তিনি পরবর্তী ১০ বছর কাটিয়েছিলেন। ইসলাম ধর্মের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সেখানেই ঘটে। তাহলে যখন আপনি কিছু দেখেন যা আপনাকে আল্লাহর স্মরণ করিয়ে দেয়, যেমন এই ক্ষেত্রে নবীজি যখন উপত্যকাটি দেখেছিলেন এবং এটি মদিনা মনে করে দিচ্ছিল, তখন তিনি দোয়া করতেন। আমাদেরও উচিত দোয়া করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যা কিছু আমরা অর্জন করতে চাই। তাহলে কল্পনা করুন, আল্লাহ আপনাকে সাহায্য করুন। যদি আপনি আপনার গাড়িতে বসে অফিসে যাবার পথে একা রাস্তায় চলছেন, আপনি একটি খালি রাস্তা দেখলেন, দোয়া করুন, আল্লাহ আমাকে অনেক টাকা উপার্জন করার সাহায্য করুন, আমাকে আবার ব্যবসায় সফল হতে সাহায্য করুন, আমাকে আবার লক্ষ্যে অর্জন করতে সাহায্য করুন। কল্পনা করুন, আপনি আপনার অফিসে যাচ্ছেন, একটি বিশাল উঁচু ভবন দেখছেন। আপনি বলতে পারেন, আল্লাহ আমাকে আমার কাজের মধ্যে সফল হতে সাহায্য করুন, আমাকে ভালো কাজ করার ক্ষমতা দিন, আমাকে উন্নতি করতে সাহায্য করুন। কেন না? কারণ আল্লাহ তাআলা আমাদের সফল হতে চান। কোরআনে বলা হয়েছে, যদি আপনি কিছু চান তাহলে আল্লাহর কাছে চান। কিন্তু আমরা আল্লাহর কাছে যা চাই সেটা প্রায় সেই হারাম, অবৈধ বা আমাদের জন্য মঙ্গলকর নয়, তাই আমরা তা চাই না। কিন্তু যদি এটি হালাল বা বৈধ এবং আমাদের জন্য ভালো হয়, তবে কেন আল্লাহকে চাইব না? একবার নবীজি বলেছিলেন, যদি তুমি ভালোর জন্য সহজ পথ চাও, তবে যা তোমার কাছে রয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। এটা অসাধারণ। নবীজি এখানে বলছেন যে দেখো, যদি তুমি কিছু নতুন চাও, যদি কিছু ঘটানো চাও, যদি কিছু সহজতর করতে চাও, তবে মনে রেখো, তুমি যা কিছু বর্তমানে সহ্য করছো তা একটা পরীক্ষা।
যে কষ্ট বা সমস্যার মধ্যে তুমি আজো তার জন্য কৃতজ্ঞ হও, কারণ আল্লাহ তোমার জন্য কিছু আরো ভালো চান, আল্লাহ তোমাকে কিছু আরো ভালো দেবেন। তাহলে আমাদের মনে রাখতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, তোমার বরকত বৃদ্ধি পাবে। এবং নবীজি আরও একটি সুন্দর হাদিস বলেছেন। তিনি বলেছেন, একজন ব্যক্তি মুতাওয়াক্কিল বা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, সে নিজের হাতে যে কিছুই ধরে রাখে তার জন্য সে আরও বেশি চায়। তাহলে একজন মুমিন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, আর মনে মনে বলে না যে হ্যাঁ আমি আমার কাজটা শেষ করেছি, এমনটা নয়। একজন মুসলিম হওয়া একটি জীবনধারা, একজন বিশ্বাসী হওয়া একটি জীবনধারা। তাহলে আমাদের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। যদি আমরা সত্যি বিশ্বাস করি আল্লাহু আসাদ সবচেয়ে দয়া করেন এবং সবচেয়ে মেহেরবান, তাহলে কেন আমরা আল্লাহর কাছে দয়া এবং মেহেরবানি চাইব না? আমরা সব সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করতে হবে, এবং এমনকি গাড়ি চালানোর সময়, অফিসে থাকার সময়, বাড়িতে থাকার সময় আল্লাহরকে সাহায্য চাইতে হবে। প্রিয় ভাই এবং বোনেরা, যদি আপনি আপনার জীবনে আরও বরকত চান, যদি আপনি আরও সফলতা চান, যদি আপনি আপনার দোয়া এবং প্রার্থনাপূর্ণ হতে চান, যদি আপনি আল্লাহর রহমত চান, যদি আপনি আল্লাহর ক্ষমা চান, যদি আপনি আল্লাহকে সাহায্য করতে চান, যদি আপনি আল্লাহকে আপনার গাইড হতে চান, তাহলে কৃতজ্ঞ থাকুন। আপনার যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হন। আপনার পরিবার, স্বাস্থ্য, সম্পদ, জীবন সব কিছুর জন্য কৃতজ্ঞ হন এবং সেই সাথে দোয়া করুন। আল্লাহকে আপনার যা কিছু অর্জন করতে চান তা সাহায্য করতে বলুন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আপনি এই দুটি কাজ করেন তাহলে আপনার বরকত বৃদ্ধি পাবে, আপনার দুয়ার ফুরুর হবে, আল্লাহ আপনাকে খুশি করবেন এবং আপনি সুখে জীবন কাটাবেন। আর এটা আমাদের সবাই চাই। আমরা সবাই সুখী হতে চাই, আমরা সবাই আমাদের লক্ষ্য অর্জন করতে চাই, আমরা সবাই জান্নাত অর্জন করতে চাই। এবং যদি আমরা সত্যি তা চাই তাহলে কৃতজ্ঞ হতে হবে এবং দোয়া করতে হবে। এটাই আমি আজকের জন্য বললাম। আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবী এবং আখেরাতে সহজতা দান করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।